যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের ক্ষমতা না থাকা সংক্রান্ত জটিলতায় ভোগা দম্পতিদের 40% বেশি ঘটনার দায় পুরুষের। এর মধ্যে 10% ভুগছেন অ্যাজোস্পার্মিক নামক রোগে। সম্প্রতি এমন দম্পতিদের জন্য চাঞ্চল্যকর কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। সন্তান জন্মদানে সক্ষম শুক্রাণু যখন কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সেই দম্পতিদের শুক্রাণু খুঁজে দিয়ে সাফল্য দেখিয়েছে প্রযুক্তির আধুনিকায়ন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারে এ কাজটি সফলভাবে করা হয়েছে। এক দম্পতি 18 বছর ধরে সন্তান লাভের নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। সারা বিশ্বে তারা বহুবার ইন ভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ করেও ফল পাননি। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হলো একটি প্রজনন কৌশল যেখানে ডিম্বাণু এবং শুক্রাণু শরীরের বাইরে পরীক্ষাগারে নিষিক্ত করা হয় এবং এরপর সেই নিষিক্ত ভ্রূণ নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটি বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত একটি পদ্ধতি যা সারোগেসি এবং জেনেটিক পরীক্ষার জন্য ব্যবহৃত হতে পারে। এই কৌশলে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে সেই দম্পতি প্রথমবারের মতো সন্তান লাভ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার 3 জুলাই মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে নামক বিরল রোগে ভুগছে, যেখানে বীর্যে কোনো দৃশ্যমান শুক্রাণু থাকে না। একজন সুস্থ পুরুষের বীর্যে শত শত কোটি শুক্রাণু থাকে, কিন্তু অ্যাজোস্পার্মিয়াতে তা প্রায় শূন্য হয়ে যায়। ফলে সাধারণ আইভিএফও তাদের ক্ষেত্রে কাজ করছিল না। অবশেষে সেই দম্পতি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারে যান। সেখানকার একটি নতুন এআই নির্ভর প্রযুক্তি STAR ব্যবহার করে চিকিৎসকেরা তাদের জন্য একটি অভূতপূর্ব সমাধান খুঁজে পান। এই প্রযুক্তি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং ইমেজিং সিস্টেমের মাধ্যমে বীর্যের নমুনা বিশ্লেষণ করে। 1 ঘন্টারও কম সময়ে 80 লাখের বেশি ছবি তুলে এআই বিশ্লেষণ করে এটি এবং এমন শুক্রাণু খুঁজে বের করে যা চোখে দেখা যায় না বা মানুষের দ্বারা চেনা সম্ভব হয় না। চিকিৎসকেরা জানিয়েছেন যে নমুনা থেকে 2 দিন চেষ্টা করেও কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যাচ্ছিল না। STAR সিস্টেম সেখানে 1 ঘন্টায় 44টি শুক্রাণু শনাক্ত করেছে। পরে এই প্রযুক্তির সাহায্যে শনাক্ত 3টি শুক্রাণু দিয়েই IVF করে স্ত্রীর ডিম্বাণু নিষিক্ত করা হয়। অবশেষে তিনি গর্ভবতী হন। ডিসেম্বরে তিনি তার সন্তানের জন্ম দেবেন বলে আশা করা হচ্ছে। গর্ভধারণ করা সেই নারী একটি ইমেইল বার্তায় CNN-কে এ তথ্য নিশ্চিত করেছেন। কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারের পরিচালক জেফ উইলিয়ামস জানিয়েছেন, যাদের শরীরে মাত্র 2-3টি শুক্রাণু থাকে তাদের ক্ষেত্রেও STAR সিস্টেম সেই কয়েকটি শনাক্ত করতে পারে এবং সেগুলো ব্যবহার করে নিষিক্তকরণ সম্ভব হয়। ডেস্ক রিপোর্ট, জয় দিন।